आने को जी चाहता है वो शहर मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को जी चाहता है। अल्लाहुम्मा सल्ली अला अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना व अला आलिहि। قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي وقال النبي صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। प्यारे हाजिराने मजलिस, उपस्थित दिनदार ईमानदार नेककार अल्लाह मुरब्बी बापजान गणेर आले पोलामाई किराम आसाते जाई किराम अल्लाह पाकेर हाजी बांदा गणेरा अल्लाह पाकेर दरबारे असंख्य शुक्रिया। पवित्र रजब मासे এই মাসেতে আমাদেরকে আল্লাহ পাক এমন একটা মাহফিলে হাজির করিয়েছে। দুনিয়া জমিনে বেহেশতের বাগান রিয়াজুল জান্নাহ এই মাহফিলে বসার সকলের নসিব হয় না। দুনিয়ার জমিনে অনেক মানুষ গুনার কাজে লিপ্ত, কেউ হসপিটালের বেডের কাতরাচ্ছে, তা থেকে আমাদেরকে আল্লাহ পাক কবুল করে নিয়ে তিনি তানার রহমতের সামিয়ানার ভিতরে আশার বসার তৌফিক দান করেছে। সেই মাবুদের দরবারে উচ্চ আওয়াজে ভক্তি ভরে সকলে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্ব নবী সরওয়ারে কায়নাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, যে নবীকে আল্লাহ পাক সৃষ্টি না করলে, তৈরি না করলে আল্লাহ পাক কিছু সৃষ্টি করতেন না। এক কথায় 18,000 মখলুকাত, ভূমণ্ডল নবমণ্ডল রবি শশী সবকিছু তৈরি করেছেন আমার হাবিবের ওসিলায়। সেই নবী দরবারে এই ভারতবর্ষের জমিন থেকে মদিনা শরীফে হুজুরের রওজায় সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন মাহফিলে এসেছি? দুনিয়া জমিনে কেউ যদি চোরকে সাপোর্ট করে তার নামে কোনো কেস হবে। মদখোর গাঁজাখোর জেলের খোরদের যদি কেউ সাপোর্ট করে তাকে জেলে যেতে হবে। তবে আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা বিরোধিতা করেছিল তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য তাদেরকে জেলে যেতে হয়েছে। দেখতে পাচ্ছেন সারা দেশটা বাঁদরে ছেয়ে গিয়েছে। আপনারা কোন মাহফিলে এসেছেন? এই মাহফিলে এলে আপনি দুটো সওয়াব পাবেন।
একটা হলো সাদকায়ে জারিয়া, আর একটা মাহফিলে সওয়াব। সাদকায়ে জারিয়া, দুনিয়া জমিনে আপনার সম্পদ সম্পত্তি আপনি দুনিয়ায় রেখে যাবেন, আপনার সন্তান সম্পত্তিরা সেই ভোগ করবে, কিন্তু এই জায়গাতে দিলে কি হবে? আল্লাহ নবী বলেছেন এটা সাদকায়ে জারিয়া। আপনি ইন্তেকাল করবেন, আপনি মারা যাবেন, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে যখন গোসল দেওয়া হবে তখন থেকে আপনার নামায় আমলে ওই সবটা সাদকায়ে জারিয়া সবটা আপনার নামায় আমলে লিপিবদ্ধ করা। কতটুকু এ মাহফিলের কতটা গুরুত্ব সাদকায়ে জারিয়া। আপনি দুনিয়ার জমিনে আপনার 10টা বিঘে জমি আছে, আপনার 1 কোটি টাকা আছে, আপনি তার থেকে কিছুটা সাদকায়ে জারিয়া হিসেবে আপনি দিয়ে যান। দিলে আপনি ইন্তেকালের পরে আপনার সন্তান সন্ততি আপনার কবরের পাশে যাবে কি গ্যারান্টি আছে? নাও যেতে পারে। আপনার সম্পদ সম্পত্তি তারা ভোগ দখল করবে, কিন্তু কবরের পাশে কোনোদিন যাবে না, দুটো হাত তুলে কাঁদবেন। আপনি যদি ওই সম্পদটা যদি আপনি দান করে যান, এই সাদকায়ে জারিয়া সবটা আপনার ইন্তেকালের পরে আপনার নামায় আমলে যেতে থাকবে। আপনি কবরে শুয়ে শুয়ে সবটা উপভোগ করবে, আপনার নামায় আমলে লিপিবদ্ধ করা হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে বহু সওয়াব দেওয়া হবে। বান্দা বলবে, আল্লাহ আমি দুনিয়ার জমিনে এত ভালো কাজ তো আমি করি, এত সওয়াব কোথা থেকে? না, তুমি দুনিয়ার জমিনে আমাকে আল্লাহ বলে আমার হাবিবকে নবী বলে মেনে নিয়েছিলে, তবে সেই সবটা আস্তে আস্তে তোমার নামায় আমার পাহাড় সমতুল্য হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাদকায়ে জারিয়া কতটা সওয়াব। আজকে দুনিয়া জমিনে যারা ইনসাফের কথা বলে, ন্যায়ের কথা বলে, সত্যের কথা বলে, মানব বন্ধনের কথা বলে, একতার কথা বলে, সেবার কথা বলে, সুস্থতার কথা বলে, তারা আজকে লাঞ্ছিত অপমানিত হচ্ছে। কারণ তারা হক কথা বলার কারণে যারা সেটিং আছে, যারা খেয়ে গলা পর্যন্ত গিলে আসে, তাদের কোনো অত্যাচার হচ্ছে না। কারণ যারা হক কথাগুলো বলে, যারা হক কথাগুলো বলে তাদের গলাটা টিপে ধরা হচ্ছে। কারণ বিশ্ব নবী দরবারে আল্লাহ নবী সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার এই সময়তে বিশ্ব নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলী জানতে চাই ঈমানটা কি জিনিস, ঈমানটা কি জিনিস আমি আলী জানতে চাই। আল্লাহ নবী বললেন, বাবা আলী শুনে রেখে, এই যে আমার হাতে যে লাঠিটা আছে, এই লাঠিটা নিয়ে তুমি জঙ্গলে চলে যাও, গভীর জঙ্গলে চলে যাও, গিয়ে একটা পাথর দেখতে পাবে, পাথর, ওই পাথরে তুমি আঘাত করবে। বিশ্ব নবী সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে গিয়ে পাথরে আঘাত করলেন। যেই না পাথরে আঘাত করেছেন, করার সঙ্গে সঙ্গে একটা দৈত্যর বিশাল বড় আকারের মানুষ বার হলো, আলীকে মেরে ফেলবে, আলীকে শেষ করে ফেলবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর হবার আল্লাহ পাকের দরবারে রোনা জারি করতে লাগলেন, কাঁদতে লাগলেন, আল্লাহ কি ব্যাপার, আমি আলী ছোট মানুষ, এত বড় মানুষ আমাকে যদি মেরে ফেলে। হযরতে আলী অবাক হয়ে গেলেন। বিশ্ব নবী সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আল্লাহ পাকের দরবারে রোনা জারি করতে লাগলেন, কাঁদতে লাগলেন। ও আমার ভাইজানেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতানিরা, ও সোনার মানিকেরা, কান্ডা খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা, নবী আমাদিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জঙ্গলের ভিতরে চলে গেলেন। জঙ্গলের ভিতরে গিয়ে যখন নিজের হাতে লাঠিটা ওই পাথরের উপরে আঘাত করলে দেখতে পাওয়া গেল বিশ্ব নবী সাহাবী সুখে একজন দৈত্যাকারে মানুষ দাঁড়িয়ে গিয়েছে, হযরত আলীকে শেষ করে ফেলবে। ও আমার ভাইরা, কান্ডা করে সরে রেখে দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময়তে আল্লাহ পাকের দরবারে সাহায্য চাইতে লাগলে। ও রব্বুল আলামিন, আল্লাহ আমাকে সাহায্য করুন, আমাকে সহযোগিতা করুন। আমাকে যদি সাহায্য না করেন, আমাকে যদি সহযোগিতা না করেন, আমি আলীকে আমাকে মেরে ফেলবে, আমাকে শেষ করে ফেলবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময় দেখতে পাওয়া গেল আল্লাহর তরফ থেকে 30 জন মানুষকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহায্যের জন্য আল্লাহ পাঠিয়ে দিয়ে দিলেন। 30 জন মানুষ পাঠিয়ে, যখন 30 জন মানুষ পাঠিয়ে দিলেন, আলী দেখলে আমাকে বাঁচানো, আমার প্রতিকার হতে হবে। ওই দৈত্যর আকারে মানুষটা কি করলেন, ওই 30 জন মানুষকে শেষ করে ফেললেন। আলী ভীত সন্তুষ্ট হয়ে গেল। আল্লাহ 30 জন মানুষ আমাকে সহযোগিতা করার জন্য পাঠালেন, কিন্তু তাদেরকে মেরে ফেললেন। আমি আলী একা কি করব? উপায়, আলী সিজদায় পড়ে গেলেন, কাঁদতে লাগলেন। আল্লাহ পাক হযরত আলী দোয়াকে কবুল করে নিয়ে 5 জন মানুষকে পাঠিয়ে দিলেন। হযরত আলী দেখলেন 30 জন মানুষ যদি আমার কাজে এলো না, 30 জন মানুষকে শেষ করে দিল, 5 জন মানুষ কি করবে? এরা কি করবে? হযরত আলী হুজুর আমার দেখলে আল্লাহ পাকের দরবারে রোনাজারি করতে লাগলেন। 5 জন মানুষকে ওই দৈত্যর আকারে মানুষটা 5 জন মানুষকে শেষ করে ফেললেন। যখন শেষ করে ফেললেন, আলী ফিতে সন্তুষ্ট হয়ে আল্লাহ পাকের দরবারে আবার সিজদায় পড়লেন। ও আমার ভাইরা, ও আমার বিপাকের উম্মত উম্মতানিরা, ও মুসলমানের ছেলেরা, কান্না করে সরে রেখে দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় সিজদায় পড়ে গেলেন। আল্লাহ পাকের দরবারে কাঁদতে লাগলেন। আল্লাহ পাকের দরবারে রোনাজারি করতে লাগলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি আলীকে শেষ করে ফেলবে। আল্লাহ পাক আমি আলীকে বাঁচার জন্য আপনি গায়বী মদদ দিন, গায়বী সাহায্য দান করুন। ও মুসলমানের ছেলেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার সময়তে আল্লাহ পাকের দরবারে রোনাজারি করতে লাগলেন। ওই সময়তে আমার আল্লাহ পাক হযরত আলীকে বাঁচানোর জন্য একজন মানুষকে পাঠিয়ে দিয়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে আল্লাহ পাকের দরবারে কাঁদতে লাগলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি আলীকে আপনি 30 জন মানুষ পাঠিয়েছিলেন, 30 জন আমাকে রক্ষা করতে পারল না। তারপরে 5 জন মানুষকে পাঠিয়ে দিয়ে দিলে, 5 জন মানুষ রক্ষা করতে পারল না। অবশেষে আল্লাহ পাক একজন মানুষকে পাঠিয়ে দিয়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময়তে আল্লাহ পাকের দরবারে রোনাজারি করতে লাগলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি আলীকে একজন মানুষ কি করে বাঁচাবে? ওই সময়তে দেখতে পাওয়া গেল
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আল্লাহ পাকের দরবার থেকে যখন সিজদা থেকে মাথা তুললেন, ওই সময়তে দেখতে পাওয়া গেল ওই একজন মানুষটা, ওই বিশাল দৈত্য আকারে মানুষটাকে মেরে শেষ করে ফেললেন। 30 জন পারল, 5 জন পারল, একজন মানুষ ওই বিশাল দৈত্য আকারে মানুষটাকে শেষ করে ফেললেন। আলী অবাক হয়ে গেল, বিশ্ব নবীর দরবারে চলে গেল। বিশ্ব নবীর দরবারে গিয়ে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বিশ্ব নবীর দরবারে যখন চলে গেলে, ওই সময়তে বলতে লাগলে, বাবা আলী, তুমি ফিরে চলে এসো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পাঠিয়েছিলেন, কিন্তু আপনি যখন পাঠিয়েছিলেন, আমি যখন আপনার কথা মতো যখন জঙ্গলে গিয়ে আঘাত করলাম, আমাকে 30 জন মেরে ফেলার জন্য তৈরি হয়ে গেল, আমাকে বাঁচাতে পারলো না, ওই মানুষটা শেষ করে ফেললো। তারপরে 5 জন এলো, তারাও পারলো না। একজনা মানুষ এসে আমার ওই দৈত্য আকারে মানুষটাকে শেষ করে ফেললো। কারণ বাবা আলী, ওই 30 জনা মানুষ হলো, 30টা মানুষ হলো তোমার 30টা ফরজ রোজা, তারা তোমাকে বাঁচাতে পারল না। 5 জন ওরা কারা? ওরা হলো আপনার নামাজ, নামাজও আপনাকে বাঁচাতে পারলো না। শেষ পর্যন্ত একজনা মানুষ এসে দৈত্যের আকারে মানুষটা মেরে ফেললো। ওই মানুষটা অন্য কেউ হলো না, ওটা হলো আপনার ঈমান। আপনার যদি ঈমানটা যদি থাকে, যদি ঠিকঠাক থাকে, আপনার আমল কাজে আসবে। ঈমান যদি না থাকে, আপনার আমল কোনো কাজে আসবে না। ঈমান, আমরা এমনও কথা বলে ফেলি, আমার ঈমান হারিয়ে ফেলি। ঈমান এমন একটা সময় এসেছে, আপনার ঈমান আমল বাঁচাতে হবে। বিশ্বনবীর দরবারে আরেকজন সাহাবী এসে কাঁদতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমি যুদ্ধের ময়দানে যাব। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হযরতে আলী, হযরতে ওমরে ফারুক যুদ্ধে যাওয়ার জন্য নামের লিস্ট তৈরি করছে, কারা কারা যুদ্ধের ময়দানে যাবে। যুদ্ধের ময়দানে যাবে। এক বিধবা মহিলা, তার স্বামী মারা গিয়েছে। যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনতে পেয়েছে, ওই মহিলাটি দরজা বন্ধ করে কাঁদছে। কারণ আমার স্বামী যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকতো, তাহলে যুদ্ধের ময়দানে যেত, যুদ্ধে শহীদ হয়ে, আর আমি কাল কিয়ামতের ময়দানে যুদ্ধে শহীদের বিবি হয়ে আল্লাহর দয়া জান্নাতে যেত, হাসরের ময়দানে উঠতাম। কাঁদছে। তবে মহিলা 4টি ছেলে ছিল, খেলাধুলা ব্যস্ত ছিল। এমন সময় বাড়িতে চলে, বাড়িতে এসে মাকে বলতে লাগলেন, আম্মাজান, আপনি কেন কাঁদছেন? না বাবা, তোমার আব্বাজান দুনিয়ায় নাই, তবে বিশ্ব নবীর দ্বিতীয় খলিফা হযরতে ওমরে ফারুক যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নাম লিস্ট করছে। তোমার আব্বাজান যদি বেঁচে থাকতো, তার নামের লিস্টে আমি করতাম, তা লিখাভুক্ত করতাম। আজকের বেঁচে না, এই জন্য 4টে ছেলে ওই সময় মাকে বলেছিল, আমরা, আমার আব্বাজান দুনিয়ার জমিনে নাই, তাতে কি হয়েছে? আমরা 4 ভাই দুনিয়ার জমিনে বেঁচে আছি, আমরা যুদ্ধের ময়দানে যাব। 4টে বাচ্চার কথা শুনে মায়ের মুখে কান্না ভরা দিয়ে মা হেসে বলেছিল, বাবা তোমরা পারবে? হ্যাঁ পারবে। খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে চলে গেলেন, আম্মাজান, আমার 4টে ছেলে আছে, 4টে ছেলেকে আমি যুদ্ধের ময়দানে পাঠাবো, তাদের 4টে নামটা লিখে। বিশ্ব নবী সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নামটা লিখলেন। বাবা তোমরা ছোট্ট ছোট্ট ছেলে যুদ্ধের ময়দানে যেতে পারবে? কুফার কুরাইশদের সঙ্গে যুদ্ধ করতে পারবে?
ও খলিফাতুল মুসলিমিন, হ্যাঁ আমরা পারব। চারটে ছেলে, মা ওই সময় বলেছিল, বাবা ছেলেরা শুনে রাখো, না মক্কার বেঈমান বেদিনদের অত্যাচারে তোমরা যেন যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসবে না, কাপুরুষের পরিচয় তোমরা যেন দেবে না, যুদ্ধের ময়দানে তোমরা শহীদ হয়ে যাবে। আমি মা গর্ব করে কালকে আমাদের ময়দানে মাশারে আমি তোমাদের মা